بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে ওমর বিন খাত্তাব জামে মসজিদে আয়োজিত তাবলিগি ইজতিমার দ্বিতীয় অধিবেশনে উপস্থিত হয়ে ইসলাম সম্পর্কে কিছু জানা ও বলার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মতো অনেক মানুষ রয়েছে যারা পৃথিবীর বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত। সবাইকে দ্বীনের কথা শোনার জন্য আল্লাহ তৌফিক দেয় না। যাদেরকে তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা, এটা তাদের জন্য অনেক বড় নিয়ামত। আমরা সবাই যে আলোচনা হয় এটা খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব, ইনশাআল্লাহ আমরা উপকৃত হব। আমি আজকের আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণীর মাধ্যমে শুরু করতে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا। সাহাবী বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আমাদের জন্য কয়েকটি দাগ টানলেন। সুম্মা ক্বালা, কয়েকটি দাগ টানার পরে বললেন, হাযা সাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে একটি দাগ টানলেন, কয়েকটি না, সরি ভুল বলেছি, একটি দাগ টানলেন। দাগ টানার পরে বললেন, হাযা সাবিলুল্লাহ, এই দাগটি হচ্ছে আল্লাহর পথ। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, প্রথম দাগ টানার পরে
এই দাগে ডানে এবং বায়ে আরো কতগুলো দাগ টানলেন। দাগ টানার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাযিহি সুবুলুন, এই সকল রাস্তা, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদউ ইলাইহি। এই প্রথম যে দাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনেছেন, এর আশেপাশে যে কয়েকটি দাগ টানলেন, এই প্রত্যেক দাগের মুখে একটা করে শয়তান বসে আছে এবং সে তার পথে মানুষকে আহ্বান করছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আনআমের 153 নং আয়াত তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত তেলাওয়াত করলেন, বলছেন হাযা সিরাতী মুস্তাকিমা, এই যে প্রথম যেই দাগটা আমি দিয়েছি এটা হচ্ছে আমার সঠিক সোজা রাস্তা, আর তোমরা এই রাস্তার অনুসরণ করো। এবং পরে যে দাগগুলো দেওয়া হয়েছে, এই দাগের প্রত্যেকটার মাথায় শয়তান মানুষকে সেই রাস্তার দিকে ডাকছে, তোমরা এই রাস্তার অনুসরণ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যতদিন ছিলেন, এবং এরপর প্রথম খলিফা হযরত আবু বকর, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিন খলিফা পৃথিবীতে থাকা অবস্থায় ইসলাম একটি মাত্র পথের নাম ছিল। ইসলামের নামে অন্য কোনো পথ, অন্য কোনো মতের অস্তিত্ব ছিল না। কিন্তু যখন ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন সাবা নামক একজন ইহুদি, কিন্তু মুসলিম ছদ্মবেশে একজন ইহুদি যে ছিল মুনাফিক, তার চক্রান্তে যখন শাহাদত বরণ করলেন, এরপরে ইসলামের মধ্যে বিভিন্ন ধরনের দল এবং মতের সূচনা হলো। আব্দুল্লাহ ইবনে সাবা নামটা কিন্তু আব্দুল্লাহ অনেক সুন্দর, আল্লাহ তাআলার কাছে দুইটা নাম অনেক প্রিয়, একটি হচ্ছে আব্দুল্লাহ আর একটি হচ্ছে আব্দুর রহমান। আব্দুল্লাহর নাম অনেক ভালো, শুধু নাম যদি ভালো হয় তাহলে কিন্তু মানুষ ভালো হবে না, নাম ভালো হওয়ার পাশাপাশি তার কাজও ভালো হতে হবে। আব্দুল্লাহ বিন সাবা আরেকজন মুনাফিক, যে সমস্ত মুনাফিকদের সর্দার, তার নামও আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল। তাদের নাম কিন্তু অনেক সুন্দর, তারপরেও তারা হলো মুনাফিক। এরকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুনাফিকের হাতে নিহত হলেন, যেই খারিজির হাতে নিহত হলেন, তার নাম কিন্তু আব্দুর রহমান বিন মুলজিম, তার নামটাও আব্দুর রহমান। এজন্য আমরা শুধু নাম যদি ভালো হয়, আমাদের কর্মকাণ্ড যদি ভালো না হয়, তাহলে শুধু নামের কারণে আমরা কিন্তু মুক্তি পাবো, এরকম চিন্তা করা ঠিক হবে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের পর যে সকল ফিরকা ইসলামের নাম দিয়ে জন্ম লাভ করে, তার মধ্যে সবচেয়ে প্রথম দিকের ফিরকা হচ্ছে শিয়া ফিরকা, শিয়া মতবাদ। আমাদের সঠিক পথ জানতে হলে যেমন সঠিক ইলম অর্জন করতে হবে, তেমনি ভাবে বিপদে যেন আমরা চলে না যাই, এজন্য যে সকল ভ্রান্ত দল আছে তাদের সম্পর্কেও আমাদের কি থাকতে হবে, ধারণা থাকতে হবে। যদি ভ্রান্ত দল সম্পর্কে আমাদের কোনো ধারণা না থাকে, তাহলে আমরা যে কোনো সময় বিপদে যেতে পারি। আর শিয়া দলটা এমন একটি দল, যেই ফিরকাটা এত ভয়াবহ, যাদের আকীদা এত নিকৃষ্ট যে এই ফিরকার আকীদা পরবর্তীতে ডাইভার্ট হয়ে এই আকীদাগুলোর অপভ্রংশ বিভিন্ন ধরনের বিভিন্ন সুন্নি দলগুলোর মধ্যেও ঢুকে পড়েছে। একটা জায়গায় যদি ময়লা আবর্জনা থাকে, পাশ দিয়ে যদি একটি স্রোতস্বিনী নদী প্রবাহিত হয়, তাহলে কিন্তু নদীর স্রোত ওই ময়লাগুলোকে আস্তে আস্তে কি করবে, নিয়ে যাবে। শিয়ারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিচরণ করছে, এদের দূষিত আকীদা তারা প্রচার করছে। এর দ্বারা এদের যে আকীদা, সেটা অনেকের মাঝে অনেক সময় জানার
পরে আবার অনেক সময় না জানা অজানা বশত কি হচ্ছে, ছড়িয়ে পড়ছে। এজন্য শিয়াদের আকীদা সম্পর্কে জানা অনেক জরুরি। শিয়াদের সম্পর্কে যদি কোনো শিয়াকে যে তাদের আকীদা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তাহলে তারা কখনোই তাদের যে আকীদা সেটা অন্যের কাছে প্রকাশ করবে না। আমার এক বন্ধু ইরান কালচার সেন্টার ঢাকায়, সে শিয়াদের কালচার সেন্টারে যাতায়াত করে। সে ওখানে যায়, যাওয়ার পরে শিয়ারা তাকে বুঝায়, আমরা ইসলামের মধ্যে যেরকম 4টা মাযহাব আছে, হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, আমরাও এরকম একটা ইসলামেরই একটা শাখা, আমরা ইসলামের বাহিরের কিছু নয়। কিন্তু আপনাদের এটা পরিষ্কার হতে হবে, হানাফি, মালিকি, শাফি এরা সকলেই, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, তাদের আকীদা সবার এক ছিল। আকীদাগতভাবে তাদের মধ্যে কোনো মতভেদ ছিল না, কিছু আমলের ক্ষেত্রে তাদের মধ্যে মতভেদ হয়েছে। কিন্তু শিয়াদের সাথে যে আমাদের মত পার্থক্য, সেটা কিন্তু শুধু আমলের মত পার্থক্য নয়, সেটা আকীদাগত মত পার্থক্য। আর আকীদা সংক্রান্ত মত পার্থক্যের কারণে তারা এমন ভয়াবহ আকীদা রাখে, যদি আপনারা আজকে আল্লাহ যদি তৌফিক দেয়, যদি জানেন, তাহলে দেখবেন এমন আকীদা কোনো মুসলমান কখনো পোষণ করতে পারে না। শিয়াদের একটি আকীদাগত বিশ্বাস, তাদের আকীদা তাকিয়া বলা হয়, যেটাকে তাকিয়া শব্দের অর্থ হচ্ছে কওলুন আও ফিউলুন গায়রু মা তাতাকিদু, এমন কথা এবং এমন কাজ যেই কাজটা বিশ্বাসের সাথে মিল নাই। তাদের বিশ্বাস একরকম, কিন্তু যখন কাউকে শিয়া মতবাদের দিকে তারা প্রথম আহ্বান জানায়, তখন প্রথমে তাদের বিশ্বাস তারা প্রকাশ করে না। যখন ওই লোকটা আস্তে আস্তে তাদের দিকে ধাবিত হয়, তখন আস্তে আস্তে তার কাছে বিষয়গুলো প্রকাশ করে। এক সময় যখন প্রিন্ট মিডিয়া ছিল না, যখন মানুষ এত ইন্টারনেট ছিল না, বা জানার মাধ্যম যখন কম ছিল, তখন শিয়াদের যে আকীদা বিশ্বাস সেগুলো এতটা প্রচার হয়নি। কিন্তু বই প্রকাশনা যখন থেকে শুরু হলো, তখন থেকে শিয়াদের বইগুলো আমাদের কাছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমদের কাছে এসে পৌঁছেছে। তখন থেকে তাদের আকীদাগুলো অনেক বেশি প্রকাশিত হয়ে পড়েছে, যেটা আগে কখনো হয়নি। শিয়াদের একটি বিশ্বাস, যেটা আমি একটু আগেই বললাম, তাকিয়া, লা দীনা লিমান লা তাকিয়াতা লাহু ওয়ালা ঈমানা লিমান লা তাকিয়াতা লাহু। এটা একটা তাদের মূলনীতি। এই মূলনীতিটি কোথায় আছে? শিয়াদের একটি গ্রন্থ যার নাম আল উসুল আল কাফি। এই গ্রন্থটা শিয়াদের নিকটে সবচেয়ে গ্রহণযোগ্য গ্রন্থ। মুসলমানরা যেরকম কোরআনের পরে সবচেয়ে গুরুত্ব দেয়, সবচেয়ে নির্ভর করে বুখারী শরীফের ওপর, ইমাম বুখারীর সহিহ হাদিসের সংকলনের ওপর, শিয়াদের নিকটে বুখারীর কানাকড়ি কোনো মূল্য নেই। তাদের নিকটে সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ হলো আল উসুল আল কাফি। গ্রন্থটি সংকলন করেছেন আবু জাফর ইয়াকুব আল কুলাইনি, যিনি মৃত্যুবরণ করেছেন 328 হিজরি সালে। উনি একটি গ্রন্থ সংকলন করেছেন, যে গ্রন্থের মধ্যে 16,199টি বর্ণনা নিয়ে এসেছে শিয়াদের বিভিন্ন ইমামদের নামে। শিয়াদের বিভিন্ন ইমামদের বর্ণনা, ইমামদের হাদিস সেখানে সংকলন করা হয়েছে 16,199টির মতো। আর ওই বর্ণনাগুলোই শিয়াদের নিকটে শিয়া মতবাদের সবচেয়ে বড় উৎস। শিয়াদের সাথে আমাদের মতভেদের সূচনা কিভাবে হলো? আমরা সকলেই জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, আরো অনেক আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরাম, সাকিফায়ে বনি সাআদে সকলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর
খলিফার দায়িত্ব গ্রহণ করবে হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, তিনি মৃত্যুবরণ করার আগে তার স্থলাভিষিক্ত তিনি নিজেই নির্ধারণ করে দিয়ে গেলেন যে আমার পর খলিফা হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুর পূর্বে 6 সদস্যের একটি কমিটি গঠন করলেন, যেই কমিটির মধ্যে ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা, হযরত জুবায়ের, হযরত আব্দুর রহমান ইবনে আওফ, হযরত সাদ ইবনে হযরত আরেকজন সাহাবার নাম আমি ভুলে গেছি। এই মোট 6 জন সাহাবার একটি কমিটি তিনি গঠন করলেন এবং বললেন আমার পর এই 6 জন সিদ্ধান্ত নিবে কে তৃতীয় খলিফা হবে। তারা সম্মিলিতভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কে খলিফা নির্বাচন করলেন এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করার পর সাহাবায়ে কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচন করলেন। এই 4 জন যে খলিফা নির্বাচিত হলেন তাদেরকে আল্লাহ তাআলাও নির্বাচন করেননি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করে যাননি, বরং সে সময়ের যে সাহাবায়ে কেরাম তারা সিদ্ধান্ত নিয়ে তাদেরকে নির্বাচন করেছিলেন। কিন্তু শিয়ারা বলল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাঝখানে যে 3 জন খলিফা নির্বাচিত হলো, শিয়ারা এই নির্বাচনকে গ্রহণ করে না। তারা এই 3 জন খলিফাকে তারা মানে না। এই 3 জন খলিফাকে তারা খিলাফত ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত করে। তারা অনেক ভ্রান্ত দলিল দেয় যেগুলোর কোনো ভিত্তি নেই। তারা বুঝাতে চায় যে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মাধ্যমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আলী রাদিয়াল্লাহু আনহুকে তার স্থলাভিষিক্ত নির্বাচন করেছেন। এখান থেকেই হলো মতভেদের সূচনা। তাদের সাহাবাদের প্রতি বিদ্বেষ কেমন সেটা ইনশাআল্লাহ সামনে আমি আলোচনা করব। শিয়াদের আকীদার একটি মূল ভিত্তি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর 12 জন ইমামের আগমন ঘটবে এবং এই ইমামদের ইমামতকে বিশ্বাস করা এটা ঈমানের অঙ্গ। যদি কেউ এই ইমামদের কাউকে যদি অবিশ্বাস করে, তাদের ব্যাপারে সংশয় পোষণ করে, তাহলে সে মুসলিম থাকতে পারে না, তাদের আকীদা। অথচ ইসলামে এমন কোনো কথা নেই, 12 ইমামের কথা ইসলামে কোরআন অথবা হাদিসে কোথায় উল্লেখ নেই। তারা বলে প্রথম ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এরপরে তার বংশধর থেকে দ্বিতীয় ইমাম হাসান হোসাইন, এরপরে জাইনুল আবেদিন, বাকি জাফর সাদেক, মুসা কাযিম, এইরকম ভাবে তারা 12 ইমামে বিশ্বাস করে। কিন্তু সমস্যা হলো তাদের যে বিশ্বাস, তারা বলে যে 12 জন ইমাম আসবে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো তাদের এই আকীদার, যখন 11 নম্বর ইমাম তাদের হিসাব মতো হাসান আল আসকারীর জন্ম হলো। হাসান আল আসকারীর তাদের হিসাবে 11 নম্বর ইমাম, কিন্তু দুঃখের বিষয় হাসান আল আসকারীর কোনো সন্তান হলো না। তারা যে আগে থেকে প্রচার করে আসছে যে আমাদের 12 জন ইমাম হবে, তখন তাদের এই আকীদাটা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হলো যে 12 জন ইমাম হবে তোমরা বলে আসছো, হাসান আল আসকারীর তো কোনো সন্তানই হচ্ছে না, তাহলে তার সন্তান না হলে 12 নম্বর ইমাম কে হবে? এটা নিয়ে শিয়াদের মধ্যে বিভেদ সৃষ্টি হলো। শিয়ারা অনেকগুলো ভাগে ভাগ হয়ে গেল। এর মধ্যে বর্তমানে শিয়াদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ যে দল, যাদেরকে বলা হয় ইসনা আশারি শিয়া, 12 ইমামের আকীদা পোষণকারী শিয়া, বর্তমানে যারা ইরানের শাসন ক্ষমতায় রয়েছে এবং পৃথিবীতে অধিকাংশ শিয়াই হলো এই ইসনা আশারি শিয়ার অন্তর্ভুক্ত। তারা তখন বলল হাসান আল আসকারীর একজন সন্তান 4 থেকে 5 বছর বয়সে 255 মতান্তরে 256 হিজরিতে অন্তর্ধানে চলে গেছেন। ছোট বয়সে তিনি হঠাৎ গায়েব হয়ে গেছেন। আল্লাহ তাআলা পৃথিবীর কোনো একটি গোপন গুহায় বা কোনো স্থানে আল্লাহ তাকে রেখেছেন এবং এই ইমাম কিয়ামতের আগে ইমাম মেহেদী নামে পৃথিবীতে আত্মপ্রকাশ করবে। এই আকীদাকে তারা বলে আল গায়বাতুল কুবরা, মহা অন্তর্ধানের আকীদা। আমরাও ইমাম মেহেদী ইসলামের আসার আকীদা পোষণ করি। বিশুদ্ধ হাদিস দ্বারা মেহেদী ইসলামের আগমন সাব্যস্ত, কিন্তু তারা যেভাবে মেহেদী ইসলামের আগমনের কথা বলে
এটা কোরআন বা হাদিসে কোথাও নেই। শিয়াদের মধ্যে এ সময় একটি দল শিয়া ইসনা আশারি শিয়ার অন্তর্ভুক্ত ছিল। তারা যখন দেখলো যে হাসান আল আসকারী কোনো সন্তান নেই আর ইনারা মিথ্যা একটা সন্তান দাবি করে তাকে মহা অন্তর্ধানে পাঠিয়ে দিয়ে তাদের আকীদাকে বাঁচানোর চেষ্টা করছে, তখন তারা বিদ্রোহ করে বসলো। মুহাম্মদ ইবনে নুসাইর একজন শিয়া, উনি বলল যে না, আমরা এটা মানি না। উনি তখন শিয়াদের থেকে আলাদা হয়ে আরেকটি শিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠা করলো, যে শিয়া সম্প্রদায় নুসাইরি শিয়া সম্প্রদায় নামে পরিচিত। এই নুসাইরি শিয়া সম্প্রদায় এটা আগের যে শিয়া সম্প্রদায় ইসনা আশারি সম্প্রদায় তাদের থেকেও আরো বেশি ভ্রান্ত। তারা খ্রিস্ট ধর্ম, পৌত্তলিক ধর্ম এবং ইসলাম তিনটার মিশ্রণে নতুন আরেকটি মতবাদের প্রচলন ঘটালো এবং তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর অবতার, আল্লাহর মতো আল্লাহর স্থানে তাকে স্থান দিল। বর্তমান এই নুসাইরি সম্প্রদায়ের শিয়াদের বসবাস সিরিয়ায় রয়েছে, জর্ডানে রয়েছে, লেবাননে রয়েছে। বর্তমান সিরিয়ার শাসক বাশার আল আসাদ, তার বাবা হাফিজ আল আসাদ, এরা হচ্ছে এই নুসাইরি সম্প্রদায়ের অন্তর্গত, যারা কাফের হওয়ার ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাত না। বর্তমান ইরানের যে শিয়া ইসনা আশারি শিয়া, তারাও তাদেরকে কাফের বলে ফতোয়া দেয়। শিয়াদের আকীদা আমি আগেই বলেছি যে তারা প্রকাশ করতে চায় না, তারা এটাকে গোপন রাখতে চায়। কারণ কি? কারণ এই আকীদার মধ্যে অনেক ধরনের ত্রুটি রয়েছে, প্রকাশ করলে তারা লজ্জা পাবে, এজন্য তারা গোপন করতে চায়। যার কোনো বিষয়ের মধ্যে যদি কোনো ভেজাল না থাকে, নিষ্কলুষ হয়, তাহলে প্রকাশ করতে গিয়ে লজ্জার কোনো কারণ বিষয় আছে? আমরা কোরআন, আমাদের কোরআন সবার কাছে পরিষ্কার, যে কেউ পড়তে পারবে। হাদিস সবার সামনে উন্মুক্ত। ইসলামের মূল বিষয়গুলো যে কেউ জানার অধিকার রাখে। ইসলামের মধ্যে কোনো গোপনীয়তা বলে কিছু নেই, ইসলামের মধ্যে কোনো ভেদ নেই, যে ভেদটা শুধু মুসলমানদের মধ্যে একটা সম্প্রদায় জানবে আর অন্যরা জানবে না, এরকম ইসলামের মধ্যে কোনো ভেদ নেই। কিন্তু দুঃখের বিষয়, এই শিয়াদের মতো মুসলিমদের মধ্যেও এক ধরনের ভ্রান্ত সুফিদের আগমন ঘটেছে, যারা এই ধরনের ভেদের বিশ্বাসী। তারা মনে করে যে আল্লাহর এক ধরনের বিশেষ ওলির কাছে এমন কিছু জ্ঞান রয়েছে যেই জ্ঞানগুলো সাধারণ মুসলমান, যারা সাধারণ পর্যায়ের মুসলিমরা যেই জ্ঞান সম্পর্কে অবগত নয়। তাদের বিভিন্ন ওলিদের যখন কাহিনী পড়া হয়, তখন এমন কিছু কার্যকলাপ আমাদের দৃষ্টিতে আসে, তখন যখন প্রশ্ন করা হয় যে এই কার্যকলাপগুলো সাহাবাদের কোনো আমলের সাথেও মেলে না, কোরআন হাদিসের সাথেও মেলে না, তাহলে আপনাদের এই ওলিরা এগুলো কিভাবে করলো? তারা তখন উত্তর দেয়, আপনার মতো সাধারণ মানুষ এই জিনিস বুঝবে না, ওই জিনিস বুঝতে হলে আপনাকে ওই মর্যাদায়, ওই স্তরে যেতে হবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজায় বলছেন, কদ তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযীগু আনহা বাদি ইল্লা হালিকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমি তোমাদেরকে শ্বেত শুভ্র পথের উপর রেখে যাচ্ছি। আমি তোমাদেরকে যেই পথের উপর রেখে যাচ্ছি সেটা সাদা, সেটা কালো নয়, সেখানে কোনো অস্পষ্টতা বলে কিছু নেই। লাইলুহা কা নাহারিহা, আরো পরিষ্কার করে দিচ্ছেন, এই পথের রাত হলো কিসের মতো? দিনের মতো। রাতে অন্ধকার হয়, দিনে আলো। দিনের আলোতে কোনো জিনিস খুঁজে পেতে কোনো কষ্ট হয় না, কিন্তু রাতে কোনো জিনিস খুঁজতে গেলে অন্ধকারের কারণে সেটা কি হয়? খুঁজে পাওয়া যায় না। রাসূল কি বলছেন? আমি তোমাদেরকে যে পথের উপর রেখে যাচ্ছি তার সেখানে রাত বলে কিছু নেই, রাতটাই দিনের মতো। এমন সাদা শুভ্র পথ, এমন সহজ সরল পথ যেখানে কোনো জটিলতা নেই। যার অন্তরের মধ্যে জটিলতা আছে একমাত্র সেই ধ্বংস হবে। রাসূল বলছেন, লা ইয়াযীগু আনহা বাদি ইল্লা হালিকুন। যারা ধ্বংস হতে চায় তারাই শুধু আমার পরে এখানে জটিলতা খুঁজে পাবে। আজকে অনেকেই মনে করে ইসলাম অনেক জটিল। আসলে ইসলাম জটিল নয়। যাদের কিছু লোক ছিল, যুগে যুগে এমন কিছু লোকের আবির্ভাব ঘটেছে যারা ধ্বংসপ্রাপ্ত লোক, এই লোকগুলো ইসলামকে জটিল বানিয়ে ফেলেছে।
ইসলাম একেবারেই শ্বেত শুভ্র, যাদের অন্তরে জটিলতা নেই তারা ইসলামের সঠিক পথ পেতে তাদেরকে বেগ পেতে হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, ইনারা আমাদের নিকটে অনেক সম্মানিত। তাদের আকীদা বিশ্বাস কোরআন সুন্নাহ মোতাবেক ছিল, তাদের আকীদা বিশ্বাসের মাঝে কোনো ভ্রান্তি ছিল না। কিন্তু শিয়ারা তাদের নামে যে সকল বর্ণনাগুলো উসুলুল কাফির মাঝে একত্রিত করেছে, সেই বর্ণনাগুলো সম্পর্কে মুহাক্কিকিন উলামায়ে কিরাম বলেছেন এই বর্ণনাগুলো তাদের নামে চালিয়ে দেওয়া হয়েছে। এই বর্ণনাগুলোকে সংকলন করেছে আবু বাসির এবং জুরারা নামক দুইজন ব্যক্তি, যারা কুফায় বসবাস করত। আর ওই সময় ইমাম জাফর আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধর, উনি মদিনায় অবস্থান করতেন। এরা মদিনায় গিয়ে তার কাছ থেকে কি শুনতো না শুনতো, কুফায় এসে তারা তার নামে বিভিন্ন ধরনের বর্ণনার প্রচার ঘটাতো এবং তাদের এই প্রচারিত বর্ণনাগুলো, মিথ্যা বর্ণনাগুলোই পরবর্তীতে শিয়া মতবাদের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ইমামত সম্পর্কে শিয়াদের আকীদা, তাদের যে সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ উসুলুল কাফি থেকে আমি উঠিয়ে ধরছি। কানাত তাতিহিমুল মালাইকাতু ওয়া আলা রাসিহিম জিবরাইল। শিয়ারা মনে করে তাদের ইমামদের নিকটে ফেরেশতারা আগমন করে এবং ফেরেশতাদের মধ্যে জিবরাইল আলাইহিস সালামও তাদের ইমামদের নিকটে আগমন করে। অথচ জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে রাসূল বা নবীদের কাছে আগমন করতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বা কোনো সাহাবার কাছে ফেরেশতা আগমন করেছে, এরকম কি কোনো প্রমাণ আছে? কোরআন সুন্নাহয় এরকম কি কোনো ইঙ্গিত আছে যে পরবর্তীতে বিভিন্ন নেককার বান্দাদের কাছে ফেরেশতারা আগমন করবে, কোনো বিশেষ বার্তা নিয়ে আগমন করবে? এরকম কোনো প্রমাণ কোরআন সুন্নাহয় নেই। তারা মনে করে যে তাদের ইমামদের নিকটে ফেরেশতারা আগমন করে। আল ঈমান বিল আইম্মা শারতুল লিন নাজাত। তারা বিশ্বাস করে ইমামদের প্রতি বিশ্বাস রাখাটা হলো নাজাতের জন্য শর্ত। তারা আরো বিশ্বাস করে আন্নাল আইম্মা ইয়ালামুনাল গায়েব। আমাদের ইমামরা কি জানে? অদৃশ্যের খবর জানে। অথচ আমরা বিশ্বাস করি অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ তাআলা জানে এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের খবর বলতে পারেন না। কিন্তু এই শিয়াদের এই আকীদায় প্রভাবিত হয়ে আজকে আমাদের সমাজে কিছু মানুষ এই দাবি করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে। আবার অনেক সুফিরা এই দাবি করে যে তাদের বিভিন্ন ওলি এবং পীরদের কাছে কাশফের মাধ্যমে গায়েবের খবর আসে। এই যে ভ্রান্ত আকীদাগুলো আমাদের সমাজের অনেকের মাঝে প্রচলিত, এই আকীদার মূল ভিত্তিগুলো এসেছে হলো শিয়াদের থেকে। এইরকম শিয়ারা মনে করে আন্নাহুম মাসুমুন আনিল খাতা ওয়ান নিসিয়ান, যে আমাদের ইমামরা সকল ধরনের ভুল ভ্রান্তি থেকে নিষ্পাপ। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী রাসূল ছাড়া পৃথিবীর কোনো মানব ভুল ভ্রান্তি থেকে নিষ্পাপ নয়। তারা আরো বিশ্বাস করে আন্না লাহুম হুররিয়াতুল ইখতিয়ার বাইনা তাহলিল ওয়াত তাহরিম। কোনো একটা বিষয়কে হালাল এবং হারাম করার ক্ষমতা, পূর্ণ ক্ষমতা ইমামদের রয়েছে। অথচ আমরা জানি কোরআন এবং সুন্নাহর বাইরে, কোরআন এবং সুন্নাহ আমাদের কাছে আছে। আল্লাহর ওহী বন্ধ হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন। এখন হালাল হারাম করার ক্ষমতা পৃথিবীতে আর কারো নেই। কিন্তু তারা মনে করে যে না, আমাদের ইমামরা যদি কোনো জিনিসকে হালাল করতে চায় তাহলে হালাল হয়ে যাবে, হারাম করে দিলে সেটা হারাম হয়ে যাবে। তারা আরো বিশ্বাস করে আন্নাল ইমামাতা আ'লা মারতাবাতান মিনান নাবুওয়াতি। তাদের ধৃষ্টতা এত চরম পর্যায়ে পৌঁছে গেছে, তারা বলছে যে ইমামতের যে স্তর এটা নবুয়তের স্তর থেকেও উপরে। নাউজুবিল্লাহ। নবীদের উপরে ইমামের সম্মান দিতে দিতে তারা নবীদের উপরে নিয়ে গেছে। আর একটু আগে যে সম্প্রদায়ের কথা বললাম, নুসাইরি সম্প্রদায়, তারা তো
তাদের ইমামদেরকে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে। উসুলুল কাফিতে কুলাইনি বর্ণনা করছেন, জাফর সাদেকের উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, এটা তাদের ধারণা, বাস্তবতা নয়। জাফর সাদেক বলছেন, নাহনু খাজাইনু ইলমিল্লাহ, আমরা মানে হলো আমরা ইমামরা হচ্ছে আল্লাহর জ্ঞানের খজিনা, আল্লাহর জ্ঞানের ভান্ডার। অর্থাৎ আল্লাহর কাছে যে সকল জ্ঞান রয়েছে সে সকল জ্ঞান আমাদের কাছে রয়েছে। আল্লাহ যা জানে আমরাও তা জানি। আল্লাহ তাআলার যে সিফাত, আল্লাহর সিফাতের মধ্যেও আমাদেরকে কি একত্ববাদকে প্রতিষ্ঠিত করতে হবে, তারা এই আল্লাহর সিফাতের মধ্যে ইমামদেরকে সাব্যস্ত করছে। আরো কি বলছে, নাহনু কওমুন মাসুমুন, আমরা ইমামরা হচ্ছে নিষ্পাপ। উমিরা বিতাআতিনা ওয়া নুহিয়া আন মাসিয়াতিনা, আমাদের আনুগত্য করার নির্দেশ দেওয়া হয়েছে এবং আমাদের নাফরমানি করতে নিষেধ করা হয়েছে। অথচ কোরআন এবং সুন্নায় আনুগত্য করতে হবে একমাত্র কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ তাআলার। আরো বলছেন, ইন্নাল আইম্মাতা ইয়ালামুনা মা কান ওয়া মা সায়াকুন, ইমামরা অতীতে যা কিছু হয়ে গেছে তাও জানে, ভবিষ্যতে যা কিছু হবে তাও জানে। ওয়া আন্নাহু লা ইয়াখফা আলাইহিম শাইউন, পৃথিবীর কোনো বস্তু, কোনো বিষয় তাদের নিকটে গোপন নয়। শিয়াদের যে এই আকীদা কি শুধু শিয়াদের মধ্যে সীমাবদ্ধ, নাকি পরে বাহিরে অন্যদের মধ্যেও প্রসারিত হয়েছে? সুফিদের বিভিন্ন বই পড়লে, তাদের বিভিন্ন ঘটনা পড়লে দেখতে পাবেন সুফিদের মধ্যে ওই আকীদা সম্প্রসারিত হয়েছে। তারাও বলে বিভিন্ন পীরদের সম্পর্কে, পীরেরা কাশফের মাধ্যমে অতীত, বর্তমান, ভবিষ্যতের খবর বলে দিতে পারে। বর্তমান ইরানি বিপ্লবের নায়ক আয়াতুল্লাহ খোমেনি, যাকে আমাদের দেশে অনেকে মর্যাদার আসনে বসানোর জন্য ইমাম খোমেনি বলে অত্যন্ত সম্মানের সাথে তার নাম উচ্চারণ করে। আমাদের দেশে অনেক মুসলমান আছে না যারা ইমাম খোমেনিকে অত্যন্ত সম্মানের সাথে তার নাম উচ্চারণ করে? এরকম অনেক মুসলমান রয়েছে যাদের শিয়াদের সম্পর্কে কোনো ধারণা নেই। ইমাম খোমেনি দুইটা বই লিখেছে, কাশফুল আসরার এবং আল হুকুমা আল ইসলামিয়া। এই দুইটা বই উনি লিখেছেন, যে দুইটা বই বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, পৃথিবীতে বিভিন্ন দেশে এটা পাওয়া যায় এবং নেটে সার্চ দিলেও এই বইগুলো পাওয়া যাবে। কাশফুল আসরার এবং আল হুকুমা আল ইসলামিয়া। হুকুমা আল ইসলামিয়া যে বইটা তিনি লিখেছেন, সেই বইয়ের যেই মূল নীতি, সেই মূল নীতির উপর ভিত্তি করেই ইরানের বিপ্লব সাধিত হয়েছে। ওই বইয়ে ইমাম খোমেনি বলছেন, ইন্নালিল ইমামে মাকামাম মাহমুদ ওয়া দারজাতান সামিয়াতান খিলাফাতান তাকওয়িনিয়াতান, ইমামদের প্রশংসনীয় স্থান রয়েছে, উচ্চ মর্যাদা রয়েছে এবং পৃথিবীর তাকওয়িনি খিলাফত তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তাকওয়িনি খিলাফত মানে হলো তাকওয়িন হলো কাউন থেকে এসেছে। কাউন মানে হলো বিশ্ব ব্রহ্মাণ্ড, পুরা বিশ্ব পরিচালনা করার যে ক্ষমতা, সূর্য উঠানো, সূর্য ডুবানো, বৃষ্টি, মেঘ, বাতাস, এগুলোকে পরিচালনা করা, পানি পরিচালনা করা, গাছপালার জন্ম দেওয়া, এই যে ক্ষমতা, এটাকে বলা হয় তাকওয়িনি ক্ষমতা। এই ক্ষমতা একমাত্র কার হাতে? কিন্তু তারা বলে ইমামদেরকে তাকওয়িনি খেলাফত দিয়ে দেওয়া হয়েছে। শুধু নেতৃত্ব দেওয়ার খেলাফত নয়, পৃথিবী পরিচালনার জন্য যে সকল উপাদান রয়েছে, এ সকল উপাদানকে পরিচালনার সম্পূর্ণ ক্ষমতা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু বর্তমান ইরানি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি তার হুকুমা আল ইসলামিয়া বইয়ের মধ্যে লিখেছে। আরো লিখতেছেন, তাখদাউ লিওয়ালায়াতিহা ওয়া সাইতারাতিহা জামিউ যাররাতি হাযাল কাউন, এই পৃথিবীর
এই পুরা পৃথিবীর যত টুকরা, সামান্য টুকরা থেকে টুকরা যত বস্তু রয়েছে, সকল বস্তু ইমামদের ক্ষমতার অধীনে। আরো কি বলেছে, ইমামদের প্রশংসা করতে গিয়ে এতটাই সীমা লঙ্ঘন করেছে, সে বলতেছে ইন্নালি আইম্মাতিনা মাকামান লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন মুরসালুন। খোমেনি বলছে ইমামদের এত মর্যাদা, যেই মর্যাদায় আল্লাহর নিকটবর্তী কোনো ফেরেশতা এবং প্রেরিত কোনো নবীও পৌঁছতে পারেনি। এটা ইমাম আয়াতুল্লাহ খোমেনির লেখা আল হুকুমা আল ইসলামিয়া বইটির মধ্যে রয়েছে। এইরকম ভাবে শিয়াদের আরেকটি বিশ্বাস, কোরআন পরিবর্তন এবং বিকৃত হওয়ার আকীদা। আমরা বিশ্বাস করি কোরআন কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে, কখনোই কোরআনের মধ্যে কোনো ধরনের বিকৃতি সাধিত হবে না। আল্লাহ তাআলা কোরআন নাজিল করার পর এই কোরআনকে হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন আমি জিকির কোরআনকে অবতীর্ণ করেছি এবং এর হেফাজতের দায়িত্ব কি আমি নিয়েছি। অথচ শিয়ারা বলে যে কোরআনে বিকৃতি সাধিত হয়েছে। হুকুমাতুল ইসলামিয়ার মধ্যে খোমেনি লিখতেছে, সাহাবাদের সম্পর্কে বলছে, মুসলমানেরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে অপবাদ দেয়। ইহুদিদেরকে বলে তোমাদের তাওরাত বিকৃত হয়ে গেছে, খ্রিস্টানদেরকে বলে তোমাদের ইনজিল বিকৃত হয়ে গেছে। অথচ মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন সাহাবাদের যুগেই বিকৃত হয়েছে। এটা খোমেনি তার লেখা বই আল হুকুমা আল ইসলামিয়ার মধ্যে বলেছে। তাহলে কোরআন সম্পর্কে তাদের কত জঘন্য আকীদা। জাফর সাদিকের রেফারেন্স দিয়ে উসুলুল কাফিতে একটি বর্ণনা নিয়ে এসেছে, আমি সেই বর্ণনাটা পড়ি। ইন্দানা মাসহাফু ফাতেমা। জাফর সাদেক বলছেন আমাদের নিকটে রয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোরআনের কপি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এর কাছে সংরক্ষিত কোরআনের কপিটা আমাদের কাছে রয়েছে। এখন তার সামনে উপবিষ্ট লোকেরা তাকে প্রশ্ন করলো ফাতেমার কপি অর্থ কি, ফাতেমার কোরআনের কপি মানে কি? তখন উনি উত্তর দিচ্ছেন মাসহাফুন ফিহি মিসলু কুরআনিকুম হাযা সালাসা মাররাত। তখন ইমাম জাফর সাদিক উত্তর দিচ্ছেন তোমাদের কাছে যে কোরআন রয়েছে এই কোরআনের 3 গুণ কোরআন এই মাসহাফে ফাতিমির মধ্যে রয়েছে। ওই কোরআনের 3 গুণ কোরআন, 3 ডবল কোরআন মাসহাফে ফাতিমির মধ্যে রয়েছে। এরপরে কি বলছে, ওয়াল্লাহি মা ফিহি মিন কুরআনিকুম হারফুন ওয়াহিদুন। আল্লাহর কসম করে বলছি তোমাদের এই কোরআনের মধ্যে, মাসহাফে ফাতিমির মধ্যে তোমাদের কোরআনের একটা হরফও নেই। ওটার 3 গুণ বড় এই কোরআন। আর তোমাদের কোরআনের যে সকল আয়াত অক্ষর রয়েছে সেগুলোর একটা অক্ষর এই কোরআনের মধ্যে নাই। তাহলে এই কোরআনটা কোথায়? আমাদের কোরআন তো আমাদের সামনেই রয়েছে, যে কেউ পড়তে পারে, কিন্তু তাদের কোরআন সকলের জন্য পড়ার অনুমতি নেই। সেই কোরআনের কপি বাজারে কোথাও পাওয়া যাবে না, সেই কপি একমাত্র ইমামদের কাছে রয়েছে। ইমামরা ছাড়া এই কোরআনের কপির যে আয়াতগুলো রয়েছে সেগুলোর খোঁজ পৃথিবীর কেউ বলতে পারবে না। এজন্যই তারা বিশ্বাস করে আন্নালিল কোরআনে যাহিরান ওয়া বাতিনান, কোরআনের মধ্যে কিছু জাহিরি বিষয় রয়েছে, প্রকাশ্য বিষয় রয়েছে, ওয়া বাতিনান কিছু গোপন বিষয় রয়েছে। ইন্নাল ইনসানা লা ইয়ালামুনা ইল্লা যাহির, সাধারণ মানুষ যারা আছে এরা শুধু কোরআনের বাহ্যিক বিষয়গুলোকেই জানতে পারে। ওয়া আম্মাল বাতিন ফালা ইয়ালামুহু ইল্লাল আইম্মা, আর কোরআনের যে গোপন বাতিনি বিষয় সেগুলো একমাত্র শিয়াদের যে ইমাম রয়েছে তারাই জানে। এরপরে শিয়াদের আরেক
আমি যে শিয়াদের যে আকীদার কথা বললাম, তারা যে ইলমকে দুই ভাগে ভাগ করে, ইলমে জাহিরি, ইলমে বাতিনি, প্রকাশ্য জ্ঞান, অপ্রকাশ্য জ্ঞান। আজকে আমাদের সুন্নি মুসলমানদের মধ্যেও একদল লোক এমন রয়েছে যারা দিনের জ্ঞানকে দুই ভাগে ভাগ করে ফেলেছে। তারা বলে কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে জাহিরি জ্ঞান, আর বিভিন্ন ওলিয়া উলিয়াদের কাছে রয়েছে কি বাতিনি জ্ঞান, যে জ্ঞানগুলো তারা কাশফের মাধ্যমে লাভ করে। এই কথাটা, এই আকীদাটা কাদের আকীদার সাথে মিলে যায়? শিয়াদের আকীদার সাথে মিলে যায়। এজন্য আমি প্রথমেই বলেছিলাম, শিয়াদের আকীদা সম্পর্কে যদি আমাদের জ্ঞান থাকে তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে শিয়াদের আকীদা আমাদের বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মধ্যে কি অনুপ্রবেশ করেছে। তারা অনেক সময় বলবে যে আমাদের পীর সাহেব বিভিন্ন ওজিফা দেয়। তাদেরকে যদি প্রশ্ন করা হয়, আপনাদের পীর সাহেব যে জিকিরের ওজিফা দিল, এইরকম জিকিরের কথা তো কোরআনের মধ্যে কোথাও নেই, হাদিসেও কোথাও নেই। হাদিসের মধ্যে অনেক জিকির আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, এরকম অনেক জিকির কয়বার করে পড়তে হবে তাও অনেক ক্ষেত্রে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এগুলো মাসনুন জিকির আমরা আদায় করি না, কিন্তু কিছু কিছু ওলি নামধারী লোকেরা নতুন নতুন বিভিন্ন ওজিফার নামে জিকিরের প্রচলন করে, যে তুমি এই জিকিরটা 100 বার পড়বা, 1 লক্ষ বার পড়বা, 50,000 বার পড়বা। জিকির করা এটা কি ইবাদত না ইবাদত নয়? আর ইবাদত কিসের মাধ্যমে প্রমাণিত হবে? ইবাদত একমাত্র কোরআন এবং সুন্নাহর মাধ্যমে প্রমাণিত হবে। একটি জিনিস আমি বলি, আপনারা এটা মনে রাখবেন, ইবাদতের ক্ষেত্রে একটি মূলনীতি, পৃথিবীর কোনো কিছুই ইবাদত হবে না, একমাত্র যা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত তাই ইবাদত হবে, এবং যেভাবে প্রমাণিত সেভাবে ইবাদত হবে। কোরআনের মধ্যে একটা ইবাদত প্রমাণিত, ওটাকে যদি কেউ অন্যভাবে করে অথবা ওটাকে যদি ওটার পরিমাণের মধ্যে কম বেশি করে তাহলে এটা ইবাদত হবে না। আর পৃথিবীর ব্যাপারে একটা বিষয় হলো, পৃথিবীর দুনিয়াবি যে কোনো কাজ আপনি করতে পারবেন, শুধু যেইগুলোকে নিষেধ করা হয়েছে সেইগুলো করতে পারবেন না। দুইটা বিষয় উল্টা। ইবাদতের ক্ষেত্রে কিছুই করতে পারবেন না, শুধু ততটুকুই করতে পারবেন যেটুকু কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত। আর দুনিয়াবি কাজের ক্ষেত্রে সবকিছু করার অনুমতি আছে, শুধু ওইটুকু করা যাবে না যেটা কোরআন এবং সুন্নাহয় নিষেধ করা হয়েছে। এখন যে সকল ওজিফার প্রচলন আমাদের সমাজে হয়, সে সকল ওজিফা আমরা অনেক সময় কোরআন এবং সুন্নাহয় খুঁজে না পেলে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় এই ওজিফাগুলো কোথায় পেলেন, বলে কাশফের মাধ্যমে এই ওজিফাগুলো ওলিরা পেয়েছে। তো কাশফের মাধ্যমে যে জ্ঞান, সেই জ্ঞানটা কি? তারা বলে বাতিনি জ্ঞান, এটা হলো অপ্রকাশ্য জ্ঞান। যখন কোনো মানুষ ওই পর্যায়ে পৌঁছবে তখন ওই জ্ঞান তাদের কাছে আসবে। এই যে আকীদা, এটা একটা ভ্রান্ত আকীদা এবং শিয়াদের আকীদার অপভ্রংশ। তাদের আরেকটি আকীদা হচ্ছে তারা পবিত্র কোরআনের অসংখ্য আয়াতকে অপব্যাখ্যা করে, তাদের মতকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের অপব্যাখ্যা করে। পৃথিবীতে যত বিভ্রান্ত দলের আগমন ঘটেছে তারা কিন্তু তাদের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য কি ব্যবহার করেছে? কোরআনকে ব্যবহার করেছে, কোরআনের বিভিন্ন আয়াতকে ব্যবহার করেছে। কোরআনের আয়াতকে যদি কেউ নিজের মতো করে বুঝতে চায় তাহলে সে কি হয়ে যাবে? পথভ্রষ্ট হয়ে যাবে। পবিত্র কোরআনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছর জীবনে ব্যাখ্যা, প্র্যাকটিক্যাল ব্যাখ্যা দিয়ে গেছেন। সেই ব্যাখ্যাগুলো হচ্ছে কি? হাদিস। এবং কোরআন এবং হাদিসকে যদি কেউ নিজেদের মতো করে বুঝতে চায় তাও পথভ্রষ্ট হবে। কোরআন এবং হাদিসকে বুঝতে হবে সাহাবায়ে কিরাম কিভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছে। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, আর হাদিসকে বুঝতে হবে সাহাবায়ে কিরামের নমুনা দিয়ে, সাহাবায়ে কিরামের আসারের মাধ্যমে, সাহাবায়ে কিরামের আমল যেভাবে হয়েছে তাদের চিন্তা চেতনার মাধ্যমে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা যুগের প্রশংসা করেছেন, 3টা যুগকে স্বর্ণ যুগ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবাদের যুগ, তাবেঈনদের যুগ এবং তাবেঈনদের যুগ। এই 3 যুগের পরেই কিন্তু ফিতনা, ওই সময় ফিতনা শুরু হয়েছে, কিন্তু এই 3 যুগের পর ফিতনা পৃথিবীতে ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। এজন্য আমাদের সবকিছু
বুঝতে হবে কোরআন সুন্নাহ এবং সাহাবারা যেভাবে বুঝেছেন সেই মাপকাঠিতে। প্রত্যেকটা বাতিল দল, আমি আগেই বলেছি, তাদের দলিল কোথা থেকে দেয়? কোরআন থেকে। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বিদাতীদের মোকাবেলা তোমরা কোরআন দিয়ে করো না, তাদের মোকাবেলা তোমরা হাদিসের অস্ত্র দিয়ে করো। হাদিসের মধ্যে আসলেই তাদের রহস্য ফাঁস হয়ে যাবে। কোরআনের আয়াতে তারা যে অর্থ বা তারা যে ব্যাখ্যা করছে সেটা তখন ভুল সাব্যস্ত হবে যখন হাদিসের সরাসরি রাসূলের ব্যাখ্যা আসবে, সাহাবায়ে কেরামের বুঝ চলে আসবে। ডক্টর আহমদ জালি, উনি একজন গবেষক, তিনি একটি কিতাব লিখেছেন, দিরাসাতুন আনিল ফিরাক ফি তারিখ আল মুসলিমিন, ফি তারিখিল মুসলিমিন, মুসলমানদের ইতিহাসে বিভিন্ন ভ্রান্ত দলের সম্পর্কে আলোচনা। এই গ্রন্থে উনি বিভিন্ন ভ্রান্ত দল সম্পর্কে আলোচনা করেছেন। এরকম ভাবে অনেক গবেষক ভ্রান্ত দলগুলোর সম্পর্কে বই লিখেছেন। আব্দুল করিম শাহরাস্তানি, আল মিলাল ওয়াল নিহাল, এরকম ইবনে হজম আন্দলুসি, ইমাম যাহাবি, অনেকেই বড় বড় গ্রন্থ লিখেছেন এই ভ্রান্ত দলগুলোর বিভিন্ন আকীদা বিশ্বাস নিয়ে। উনি ওই কিতাবের মধ্যে কিছু আয়াত নিয়ে এসেছেন যে আয়াতগুলোকে শিয়ারা অপব্যাখ্যা করে। তার কিছু উদাহরণ, দুই একটা আয়াত আমি আপনাকে দেখাই কিভাবে আয়াতের অপব্যাখ্যা করে তারা। তাব্বাত ইয়াদা আবি লাহাব, পবিত্র কোরআনের একটি আয়াত, আবু লাহাবের হাত, দুই হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহ তাআলা বলছেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। শিয়ারা এখানে কি বলে? আবু লাহাবের দুই হাত, দুই হাত বলতে তারা একজন হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু, একজন হলো ওমর রাদিয়াল্লাহু আনহু। তারা এখানে আবু বকর এবং তারা তো সাহাবাদের সাথে শত্রুতা পোষণ করে, সাহাবাদেরকে তারা কটাক্ষ করার জন্য, সাহাবাদের প্রতি বিদ্বেষ ছড়ানোর জন্য এই আয়াতের ব্যাখ্যায় বলছে কি, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক বলে আল্লাহ তাআলা আবু বকর এবং ওমরের ধ্বংস কামনা করেছেন। এরকম আরেকটি আয়াত, কাতিলু আইম্মাতাল কুফর, আল্লাহ তাআলা বলছেন তোমরা কাফেরদের লিডারদেরকে হত্যা করো, কাফেরদের লিডারদেরকে তোমরা হত্যা করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যখন জঙ্গে জামালে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভুল বুঝাবুঝির কারণে যুদ্ধ হয়েছিল, সেই সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বিখ্যাত সাহাবা 10 জন সুসংবাদপ্রাপ্ত, জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবার মধ্যে 2 জন সাহাবা, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, এই 2 জন বিখ্যাত সাহাবা। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু যিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আসমার স্বামী, এবং বিখ্যাত হাদিস বর্ণনাকারী হযরত উরওয়া রাদিয়াল্লাহু আনহুর বাবা, এবং বিখ্যাত সাহাবা তাবিঈন আব্দুল্লাহ ইবনে জুবাইরের পিতা। এইরকম 2 জন সাহাবা সম্পর্কে বলছেন আল্লাহ তাআলা যে বলছে কাফেরদের লিডারদেরকে হত্যা করো, এই কাফেরদের লিডার হলো তালহা এবং জুবাইর। এরকম তারা আরেকটি আয়াতের ব্যাখ্যা করছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতের মধ্যে বলছেন নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন গরু জবাই করার। এই ঘটনাটা আমরা সবাই জানি, মুসা আলাইহিস সালামের সময়ের ঘটনা। মুসা আলাইহিস সালামের সময় একজন লোক মারা যাওয়ার পর তার হত্যাকারীকে শনাক্ত করার জন্য আল্লাহ একটা গরু জবাই করার নির্দেশ দিয়েছিল। এই ঘটনা সবাই জানে, যেই ঘটনা সূরা বাকারার মধ্যে থাকার কারণে সূরার নাম হয়েছে বাকারা। এখানে গরু বলতে কি উদ্দেশ্য তারা বলতেছে, গরু বলতে উদ্দেশ্য এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আমরা সবাই জানি মুনাফিকদের চক্রান্তের কারণে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে ব্যভিচারের অপবাদ দেওয়া হয়েছিল। যেই অপবাদ দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বড় বড় সাহাবারা 1 মাস পর্যন্ত উদ্বিগ্ন ছিলেন। পরে আল্লাহ তাআলা 10টি আয়াত অবতীর্ণ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা ঘোষণা দিয়েছিলেন। কিন্তু শিয়ারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতাকে স্বীকার করে না, তারা বলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু অপবিত্র, ব্যভিচারিণী, নাউযুবিল্লাহ। আর এই আয়াতের ব্যাখ্যা তারা বলে যে গাভীকে জবাই করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেটা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এবং ইমাম মেহেদী আসার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে পৃথিবীতে নিয়ে আসার পরে এই আয়াতের নির্দেশ অনুযায়ী তার উপর জিনার যে শাস্তি সেই শাস্তি প্রয়োগ করবেন। এই রকম
নিকৃষ্ট ভয়াবহ আকীদা তারা সাহাবাদের সম্পর্কে পোষণ করে। সাহাবাদের সম্পর্কে শিয়াদের কি বিশ্বাস? প্রথমেই আমি একটু বলেছি, তাদের সাহাবাদের সম্পর্কে খুবই খারাপ ধারণা। তারা সাহাবাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবা যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, যাদের ফজিলতের বর্ণনায় বুখারী শরীফে অনেকগুলো হাদিস এসেছে। মানাকিব অধ্যায় রয়েছে বুখারীতে, মানাকিবে আবু বকরের মর্যাদার অধ্যায়, হযরত ওমরের মর্যাদার অধ্যায়, হযরত ওসমানের মর্যাদার অধ্যায়। এরকম হাদিসের গ্রন্থগুলোতে এই সাহাবাদের নাম নিয়ে তাদের ব্যাপারে হাদিস এসেছে, তাদের ফজিলত কত বেশি। কোরআন সুন্নাহ দ্বারা যাদের ফজিলত সাব্যস্ত, এইরকম সাহাবাদেরকে তারা মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর এই সকল সাহাবারা মুরতাদ হয়ে গেছে। মাত্র হাতে গোনা কয়েকজন সাহাবা ছাড়া তারা সকল সাহাবাদেরকে মুরতাদ মনে করে। তারা মনে করে তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলের পর খলিফা হওয়া থেকে মাহরুম করেছে। আমি তাদের বই থেকেই সাহাবাদের সম্পর্কে, তাদের আকীদার সম্পর্কে বলবো। সাহাবাদের প্রতি তাদের আস্থা নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বর্ণিত হাদিসগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ডগুলো আমরা জানতে পেরেছি কাদের মাধ্যমে? হাদিসের প্রথম বর্ণনাকারী কারা? সাহাবায়ে কেরাম। এরপরে হচ্ছে তাবিঈন, তাবিঈন। তাদের মাধ্যমে হাদিস এই বর্ণনাকারীদের মাধ্যমে হাদিস সংকলকদের কাছে হাদিসগুলো পৌঁছেছে। সাহাবায়ে কেরামকে যদি মুরতাদ মনে করা হয়, তাহলে সাহাবায়ে কেরামের যে বর্ণিত যে হাদিসগুলো, সেই হাদিসগুলোর কি অবস্থা হবে? একজন সামান্য ফাসিকের বর্ণনা যেখানে কবুল হয় না, সেখানে মুরতাদের বর্ণনা কি কবুল হবে? মানুষের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেওয়া হলো। এগুলো হলো ইহুদি এবং খ্রিস্টানদের সূক্ষ্ম ষড়যন্ত্র। মুসলমানদের মূল যে উৎস কোরআন এবং সুন্নাহ, সেই কোরআন এবং সুন্নাহর বর্ণনা যে সাহাবার মাধ্যমে আমরা পেয়েছি, সেই সাহাবাদেরকেই কাফের সাব্যস্ত করে। তারা সাহাবাদেরকে কাফের সাব্যস্ত করার মাধ্যমে মূলত তারা কোরআন এবং সুন্নাহকে বাতিল করে দেয়। কোরআন এবং সুন্নাহর নির্ভরযোগ্যতা তখন প্রশ্নের সম্মুখীন হয়। কোরআনের আয়াতগুলো আমাদের কাছে পৌঁছেছে বর্ণনার মাধ্যমে। কোরআন রাসূলের উপর নাজিল হয়েছে, সেই আয়াতগুলোকে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবা সংরক্ষণ করেছেন। তারপরে হাজার হাজার লক্ষ লক্ষ তাবিঈন সংরক্ষণ করেছে। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ বর্ণনাকারীর বর্ণনার মাধ্যমে আমাদের কাছে এসে কোরআন এবং হাদিস পৌঁছেছে। কত সূক্ষ্ম ষড়যন্ত্র এটা! এটাকে ছোট করে দেখলে হবে না, এটাকে ইসলামের গোড়া কাটার নামান্তর। যেহেতু সাহাবাদেরকে তারা অস্বীকার করে, এই জন্য হাদিস সম্পর্কে শিয়াদের আকীদা হলো গুটি কয়েক সাহাবার বর্ণিত হাদিস ছাড়া সকল হাদিস জাল, সকল হাদিস আমলের অযোগ্য। এজন্য শিয়াদের কাছে বুখারী শরীফের কোনো মূল্য নাই, মুসলিম শরীফের কোনো মূল্য নাই, সিয়াসের তার অন্যান্য গ্রন্থগুলোর তাদের কাছে কোনো মূল্য নাই। তাদের কাছে সবচেয়ে মূল্যবান গ্রন্থ হলো আল উসুল আল কাফি, যেখানে 16,199টি বর্ণনা নিয়ে আসা হয়েছে বিভিন্ন ইমামদের বরাত দিয়ে, যেগুলোর কোনো দলিল পাওয়া যায় না। ওই ইমাম যে বলেছে এরকম অথেন্টিক কোনো সোর্স নেই। তারা ইমামের নামে অনেক কথা সেখানে একত্রিত করেছে এবং সেই কথাগুলোর উপর ভিত্তি করেই এখন শিয়া মতবাদ। খোমেনি তার বইয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন জাল হাদিস রচনাকারী। সরাসরি সাহাবাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবার নামে কি বলছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু হচ্ছে জাল হাদিস রচনাকারী। এভাবে তারা ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। শুধু কি তারা ইসলামের মূল উৎসগুলোর প্রতি আঘাত এনেছে? না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সময় থেকে মুসলমানদের মধ্যে যে সকল ভুল ভ্রান্তির কারণে যে যুদ্ধগুলো সংঘটিত হয়েছে, সেখানে শিয়াদের অনেক বড় ভূমিকা ছিল। এরা ভিতরে ভিতরে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেছে। এরকম যুগ যুগ ধরে মুসলমানদের
ভিতরে যে অভ্যন্তরীণ যুদ্ধ, সে যুদ্ধের ক্ষেত্রে তারা শিয়ারা কিন্তু খুব উদ্যম নিয়ে খুব আগ্রহের সাথে ভূমিকা পালন করেছে। 1258 বা 57 সালে আব্বাসি খেলাফতের রাজধানী বাগদাদ যখন হালাকু খানের হাতে দখল হয়ে ধ্বংস হয়ে গেল, সেই ইতিহাস যারা ইতিহাস জানে তাদের কাছে পরিষ্কার, তারা সবাই জানে হালাকু খান বাগদাদকে যেভাবে ধ্বংস করেছিল পৃথিবীর ইতিহাসে কোনো শহরকে এভাবে ধ্বংস করা হয়নি। বাগদাদের 17 থেকে 18 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। বাগদাদের রাস্তাঘাট মানুষের রক্তে লাল হয়ে গেছে। মুসলমানদের বড় বড় লাইব্রেরি ছিল, বড় বড় পাঠাগার ছিল, সেখানে হাজার হাজার গ্রন্থ ছিল, সেই গ্রন্থগুলো নদীতে নিক্ষেপ করা হয়েছে। আর সেই সময় গ্রন্থগুলো দোয়াতের কালি দিয়ে লেখা হতো। আর যখন ওই বইগুলো পানিতে ফেলা হয়েছে, সেই পানি দোয়াতের কালিতে কালো হয়ে গেছে। বাগদাদ শহরে চতুর্দিকে বাঁধ দিয়ে ওই সময় যারা ধনী মুসলমান, ধনী বসবাসকারী ছিল, তারা জানতো যে কোনো সময় শহরে আক্রমণ হতে পারে। এজন্য তারা প্রত্যেকেই তাদের বাড়ির নিচে মাটির অভ্যন্তরে গোপন আস্তানা তৈরি করে রাখত। যদি কখনো শত্রুর আক্রমণ হয় তাহলে যেন মাসের পর মাস ওখানে আমরা শুকনো খাবার খেয়ে থাকতে পারি। হালাকু খান যখন জানতে পারলো অসংখ্য সম্ভ্রান্ত মানুষ, অসংখ্য সম্ভ্রান্ত মুসলমান মাটির নিচে গোপন আস্তানায় রয়েছে, তখন শহরে বাঁধ দিয়ে পানির প্লাবন ঘটিয়ে তাদেরকেও হত্যা করেছে। এই হালাকু খানকে বাগদাদ আক্রমণের জন্য যেই মন্ত্রী, ওই সময় আব্বাসী খলিফার যে মন্ত্রী আলকামা, সে ছিল শিয়া। শিয়া হয়েও সুন্নি আব্বাসী খলিফার একজন মন্ত্রী ছিল। সে সুন্নিদের প্রতি বিদ্বেষ, সুন্নিদের প্রতি তার বিদ্বেষকে চারিতার্থ করার জন্য হালাকু খানকে আহ্বান করে নিয়ে এসেছিল। এইরকম ভাবে বর্তমানে মধ্যপ্রাচ্যের যেই অশান্তির আগুন জ্বলতেছে, সেই অশান্তির পিছনে শিয়াদের সবচেয়ে বড় ভূমিকা। আজকে ইরাক সিরিয়ায় যে রক্ত ঝরছে, এর পিছনে দেখবেন, নিরপেক্ষভাবে লক্ষ্য করলে দেখবেন শিয়াদের ভূমিকা। সাদ্দামের পরাজয়ের পর যখন আমেরিকা ইরাক দখল করলো, তখন ইরাকের শিয়া সম্প্রদায়কে ক্ষমতায় নিয়ে এই শিয়াদের মাধ্যমে অসংখ্য লক্ষ লক্ষ সুন্নিকে ইরাকে হত্যা করলো। এই হত্যার পরে থেকেই কিন্তু ইরাকের মধ্যে অনবরত সংঘাত সৃষ্টি হয়েছে। এরকম সিরিয়ার নুসাইরি শিয়া শাসক আসাদ, সেও কয়েক বছর ধরে লক্ষ লক্ষ সিরিয়ার সাধারণ মুসলমানদেরকে হত্যা করে যাচ্ছে। আজকে আলোচনা থেকে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে শিয়ারা শুধু ইসলামের মূল আকীদা বিশ্বাসকেই ধ্বংস করেনি, যুগ যুগ ধরে অসংখ্য মুসলমানদের রক্ত তারা ঝরিয়েছে এবং ইসলামের বিভিন্ন শত্রুরা মুসলমানদেরকে ধ্বংসের জন্য এই শিয়া সম্প্রদায়কে ব্যবহার করেছে। এবং পৃথিবীতে যে সকল ঘটনা প্রবাহ সামনে দেখবেন, এই শিয়ারা আরো অনেক ধরনের ধ্বংসাত্মক ভূমিকা রাখবে। এজন্য আমাদের সকলের উচিত শিয়াদের আকীদা সম্পর্কে অবগত হওয়া এবং আমাদের সমাজে শিয়াদের যে সকল আকীদা বিশ্বাস অনুপ্রবেশ করেছে সেগুলোকে বোঝা এবং সেগুলো থেকে মানুষকে বিরত রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে এ সকল বিষয়গুলো বুঝে এ সকল ভ্রান্ত আকীদা থেকে সকলকে হেফাজত করুক আল্লাহ তাআলার কাছে। এজন্য আমরা দোয়া করি, আমিন। আর আজকে যে সামান্য কথা বললাম, হয়তো গোছালো ভাবে বলতে পারিনি, অগোছালো ভাবে বললেও আপনারা এই কথাগুলোকে আজকে এখান থেকে নিয়ে যাবেন এবং এগুলোর উপর আমল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের উপর অটল থাকার এবং সহি দ্বীন অনুযায়ী চলার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।